তোমরা শুধু টাকাটাই দেখতে পেলে আর ভালোবাসার বেলায় চোখটা বন্ধ, নাকি দেখতে চাও না? আজ আমি বলবো কিছু মনের কথা। যতই তুমি এডুকেটেড হও, নিজের পায়ে দাঁড়াও, ভালো ইনকাম করো, তাও তোমার বিয়ে দেওয়ার সময় যদি অ্যারেঞ্জ ম্যারেজ হয়, তাহলে ছেলে কি করে, কত টাকা ইনকাম করে, বাবা কি করে, বাবার কত প্রপার্টি আছে, কত টাকা আছে, সব কিছু দেখা হয়, যাতে সেখানে গিয়ে মেয়ে হ্যাপিলি থাকতে পারে। কিন্তু সেই মেয়েই যদি লাভ ম্যারেজ করে, তুমি যাকে ডেট করছো বা ফিউচারে বিয়ে করতে চাও, তার বায়োডাটা নিশ্চয়ই আগে জিজ্ঞাসা করে নিয়েছো, না হলে পরিচয়টা হলো কি করে বলো? আচ্ছা, তার মানে ছেলে কি করে, ছেলের বাবা মা কি করে, তাদের নিজেদের বাড়ি গাড়ি সম্পত্তি এসব আছে কি না, এগুলো কথার মাধ্যমে নিশ্চয়ই জেনে নিয়েছো। নেক্সট তুমি এটাও দেখে নিয়েছো যে ছেলেটা ভালো কিনা বা টক্সিক কিনা, মানে এভরিথিং যা যা রিকোয়ারমেন্ট থাকে তা দেখা হয়েই যায়। সব কথা জানার পরে তবেই তো তুমি তাকে ভালোবাসছো, তাই কি না? আমরা জানতে না চাইলেও গল্প করতে করতে আমরা সব কিছু জেনেই ফেললে। কোনো রাস্তায় ভিক্ষা করতে দেখা ছেলেকে গিয়ে তো আই লাভ ইউ বলে জড়িয়েও ধরবে না, চুমুও খাবে না। বিয়ে তো দূরের কথা, তাকে দেখাও তুমি পছন্দ করবে না। তাহলে এখানেও অ্যারেঞ্জ ম্যারেজের মতন সব কিছু সেম, উইথ অল ফেসিলিটিস ইনক্লুডিং লাভ। বাট অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে সব কিছু অপমানজনকভাবে ডাইরেক্টলি জিজ্ঞাসা করা হয়, যেটা শুনতে সত্যিই খারাপ লাগে। আর তোমরাই বলো, ব্যাকগ্রাউন্ড না দেখে নিলে কি করে বুঝবো যে বিয়ের পরে সেখানে গিয়ে ভালো থাকবো কিনা? তাই ব্যাকগ্রাউন্ড চেক করা হয়, যাতে বিয়ের পরে গিয়ে আমরা হ্যাপিলি থাকতে পারি। তাহলে যদি কোনো স্বাবলম্বী মেয়ে একটা ভালো ইনকাম করা ছেলেকে বিয়ে করে, তাহলে ক্ষতিটা কি? বরং বাবা মায়ের হেল্প হয়ে যায়, তাহলে আর কষ্ট করে ছেলে খুঁজতে হয় না। তো যারা তোমরা বলছো যে মেয়েটা টাকার জন্য বিয়ে করেছে, তাহলে তোমাদের মেয়েকে ভিখারির সাথে বিয়ে দেবে, তাই তো? ছেলে কি করে একবারও জানতে চাইবে না, তাই না? তাহলে মোদ্দা কথা হলো, অ্যারেঞ্জ ম্যারেজে টাকা দেখাটা কম্পালসারি, বাট ভালোবাসা না হলেও চলবে। কিন্তু লাভ ম্যারেজে টাকা দেখলেই প্রবলেম। তোমরা শুধু টাকাটাই দেখতে পেলে আর ভালোবাসার বেলায় চোখটা বন্ধ, নাকি দেখতে চাও না? তাহলে মোদ্দা কথা হলো, ভালোবাসা আর টাকা যদি কেউ একসাথে পেয়ে যায়, তোমাদের তাতেই জ্বলে যায়। আবার নিজের মেয়ের বেলায় কিন্তু একদম জ্বলে না, তখন আনন্দের আর ঠিক ঠিকানাই থাকে না। কারোর ভালো হতে দেখলে তোমাদের এত জ্বলে যায় কেন? উত্তরটা না কমেন্ট বক্সে জানিও, উত্তরের জন্য ওয়েট করে থাকছি। তাহলে আমার কথা হলো, যদি কেউ টাকা পয়সা দেখে, নিজের সিকিউরিটি দেখে বিয়ে করে, তাহলে ক্ষতিটা কোথায়? অ্যারেঞ্জ ম্যারেজ হলে বাবা মারা নিজেরাই এই জিনিসগুলো দেখে নিত। তাহলে যদি কেউ নিজের থেকে ছেলে দেখে বাবা মায়ের দায়িত্বগুলোকে যদি একটু কম করে দেয়, তাহলে প্রবলেমটা কি? অনেক সময় তো বাবা মারা ছেলে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যায়, মেয়েরা এই ব্যাপারে দায়িত্বটা একটু কম করে দিলেই লোকের প্রবলেম হয়ে যায়। তো তোমার মেয়ে কোনো বড়লোক ছেলেকে বিয়ে করলে সেই দুঃখের পার্টিটা দিতে ভুলে যেও না। আমরা সবাই যাব ভুড়িভোজ খেতে। তো এটাই ছিল আমার মনের কথা। আমার লুকটা কেমন লাগলো এটা জানাতে কিন্তু একদম ভুলে যেও না। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।